আজকের ভিডিওতে আমরা হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এর সেকশন 14 নিয়ে ডিসকাস করব। হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশন 14 এর মধ্যে আছে নো পিটিশন ফর ডাইভোর্স টু বি প্রেজেন্টেড উইদিন 1 ইয়ার অফ ম্যারেজ। বিবাহ হয়ে যাওয়ার 1 বছরের মধ্যেই যদি পার্টিস টু দ্য ম্যারেজ যারা আছে তারা যদি ডিভোর্সের পিটিশন যদি কোর্টের কাছে প্রেজেন্ট করতে চায় সেক্ষেত্রে সেই পিটিশনটা কোর্ট এন্টারটেন করবে না। সেইটার ব্যাপারেই কিন্তু এখানে বলা আছে যে 1 বছরের মধ্যেই যদি তারা যদি পিটিশন প্রেজেন্ট করতে চায় ডিভোর্সের জন্য সেক্ষেত্রে কি প্রভিশনস রয়েছে সেকশন 14 এর মধ্যে সেটাই কিন্তু আমরা দেখব যে নো পিটিশন ফর ডিভোর্স টু বি প্রেজেন্টেড উইদিন 1 ইয়ার অফ ম্যারেজ। সাবসেকশন 1 এর মধ্যে রয়েছে নট উইথ স্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন দিস অ্যাক্ট। হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এর মধ্যে ডিভোর্সের ব্যাপারে বা অন্য কোনো প্রভিশনস যা কিছুই থাকুক না কেন ইট শ্যাল নট বি কম্পিটেন্ট ফর এনি কোর্ট। কোনো কোর্টেরই কম্পিটেন্সি নেই বা এটা কোনো কোর্টের জন্যই কম্পিটেন্ট হবে না টু এন্টারটেন এনি পিটিশন, কোনো পিটিশন বা মামলাকে গ্রহণ করা বা এন্টারটেন করা ফর ডিসলিউশন অফ ম্যারেজ, একটি বিবাহকে ডিসলিউট বা টার্মিনেট করার জন্য বাই এ ডিক্রি অফ ডিভোর্স, একটি ডিক্রি অফ ডিভোর্সের দ্বারা, একটি ডিক্রি অফ ডিভোর্স বা ডিভোর্সের রায়ের দ্বারা কোনো একটা ম্যারেজকে ডিসলিউশন করার জন্য কোনো পিটিশন কোর্টের কাছে যদি প্রেজেন্ট করা হয় কোর্ট সেই পিটিশনটাকে এন্টারটেন করবে না আনলেস যতক্ষণ না পর্যন্ত অ্যাট দ্য ডেট অফ প্রেজেন্টেশন অফ পিটিশন, যেদিন পিটিশনটা প্রেজেন্ট করা হচ্ছে 1 ইয়ার হ্যাজ ইল্যাপসড, 1 বছর সময় ইল্যাপস বা এক্সপায়ার হয়েছে বা অতিবাহিত হয়েছে সিন্স দ্য ডেট অফ ম্যারেজ, ম্যারেজের ডেট থেকে। তাহলে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে যেদিন বিবাহ হয়েছিল সেই বিবাহের পর থেকে যতক্ষণ না পর্যন্ত 1 বছর সময় ইল্যাপসড হচ্ছে তার আগে যদি কোনো ডিভোর্সের পিটিশন কোনো কোর্টের কাছে যদি প্রেজেন্ট করা হয়ে থাকে কোর্টের কম্পিটেন্সি নেই সেই পিটিশনটাকে এন্টারটেন করে ফার্দার হিয়ারিং করা। তাহলে সেকশন 14 এর সাবসেকশন 1 এর মধ্যে একটা জেনারেল প্রভিশনের কথা বলে দিল যে কোনো কোর্টেরই কম্পিটেন্সি নেই যে বিবাহ হওয়ার পর থেকে 1 বছর সময় অতিবাহিত হওয়ার আগে যদি কোনো পিটিশন কোর্টের কাছে প্রেজেন্ট করে একটা ডিসলিউশন করার জন্য ম্যারেজকে বাই এ ডিক্রি অফ ডিভোর্স, কোর্ট সেই পিটিশনটাকে এন্টারটেন করতে পারবে না, কোর্টের সেই কম্পিটেন্সি নেই, সেটা সেকশন 14 এর সাবসেকশন 1 এর মধ্যে উল্লেখ করে দিল। তাহলে আমরা জানতে পারলাম যে বিবাহের দিন থেকে 1 বছর সময় অতিবাহিত না হলে কোর্ট কখনোই সেই পিটিশনটাকে এন্টারটেন করবে না ম্যারেজটাকে ডিসলিউট করার জন্য একটি ডিক্রি অফ ডিভোর্সের মাধ্যমে। এবার কিন্তু আমরা সেকশন 14 এর আমরা দেখতে পাবো যে এর একটা প্রভিশন রয়েছে। সেই প্রভিশন মধ্যে এই যে জেনারেল যে প্রিন্সিপালটা বা রুলটা আমরা পড়লাম সেকশন 14 এর সাবসেকশন 1 এর মধ্যে তার একটা এক্সেপশনের কথা বলা আছে এবং এই এক্সেপশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা কিনা সেকশন 14 এর যে প্রভিশন তার মধ্যে দেওয়া আছে। প্রোভাইডেড দ্যাট, শর্ত থাকে যে দ্য কোর্ট মে, কোর্ট পারে। তাহলে কোর্ট কি পারে এবার বলছে আপন অ্যাপ্লিকেশন মেড টু ইট মানে কোর্টের কাছে। তাহলে কোর্টের কাছে যখন একটা অ্যাপ্লিকেশনস বা আবেদন করা হয় ইন অ্যাকর্ডেন্স উইথ মানে সঙ্গতি রেখে অনুসারে সাচ রুলস অ্যাজ মে বি মেড বাই দ্য হাইকোর্ট ইন দ্যাট বিহাফ। তাহলে এইরকম সার্কামস্ট্যান্সেসে বা এইরকম পরিস্থিতিতে যদি কোনো সিচুয়েশন যদি অ্যারাইজ হয় সেক্ষেত্রে হাইকোর্টের মধ্যে হাইকোর্ট রুল প্রিপেয়ার করেছে যে এইরকম পরিস্থিতিতে এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেসে যদি কেউ কোনো আবেদন করে থাকে সেক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে সেই আবেদন যে করার যে রুলস হাইকোর্ট যে প্রিপেয়ার করেছে সেই রুলস অনুসারে যদি কোনো অ্যাপ্লিকেশনস যদি কোর্টের কাছে যদি ফাইল করা হয়ে থাকে ইন অ্যাকর্ডেন্স উইথ সাচ রুলস অ্যাজ মে বি মেড বাই দ্য হাইকোর্ট ইন দ্যাট বিহাফ, এই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট যে রুল প্রিপেয়ার করেছিল সেই রুলস অনুসারে যদি কোনো অ্যাপ্লিকেশনস কোর্টের কাছে করা হয়ে থাকে অন দ্য বেসিস অফ দ্যাট অ্যাপ্লিকেশনস কোর্ট পারে অ্যালাউ এ পিটিশনস, কোনো পিটিশনকে অ্যালাউ করতে পারে। তাহলে সাবসেকশন 1 এ দেখেছিলাম কোর্টের কম্পিটেন্সি নেই সেই পিটিশনকে এন্টারটেন করা, কিন্তু আমরা এক্সেপশনে এসে দেখতে পাচ্ছি কোর্ট পারে ওই পিটিশনটাকে অ্যালাউ করতে। কিসের জন্য? টু বি প্রেজেন্টেড, কোর্টের কাছে প্রেজেন্ট করার জন্য বিফোর 1 ইয়ার হ্যাজ ইল্যাপসড, 1 বছর সময় ইল্যাপসড হওয়ার আগেই সিন্স দ্য ডেট অফ ম্যারেজ, ম্যারেজের দিন থেকে। তাহলে একটু আগেই আমরা দেখলাম সাবসেকশন 1 এর মধ্যে বলে দেওয়া আছে ম্যারেজের দিন থেকে 1 বছর সময় অতিবাহিত না হলে কোর্টের কম্পিটেন্সি নেই ওই পিটিশনটাকে এন্টারটেন করা এবং ফার্দার প্রসিড করা। কিন্তু আমরা এক্সেপশন এসে দেখতে পাচ্ছি যে যদি কোর্টের কাছে কেউ আবেদন করে থাকে হাইকোর্টের রুলস অনুসারে এই এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেসে অন দ্য বেসিস অফ দ্যাট অ্যাপ্লিকেশন কোর্ট কি করতে পারে ওই পিটিশনটাকে অ্যালাউ করতে পারে তার কাছে প্রেজেন্ট করার জন্য বিয়ের পর থেকে 1 বছর সময় ইল্যাপস হওয়ার আগেই পিটিশনটাকে প্রেজেন্ট করার জন্য অনুমতি দিতে পারে। কিন্তু কোন গ্রাউন্ডে কোর্ট দিতে পারে? বলছে অন দ্য গ্রাউন্ড দ্যাট
the case is one exceptional hardship to the petitioner or of exceptional depravity on the part of respondent। তাহলে এখানে কিন্তু গ্রাউন্ডটা কিন্তু উল্লেখ করে দিল যে কখন কোর্ট বিয়ের পর থেকে 1 বছর সময় ইল্যাপস হওয়ার আগেই পিটিশন করার জন্য অনুমতি দেবে, যদি এক্সেপশনাল হার্ডশিপ বা এক্সেপশনাল ডেপ্রাভিটি অন দ্য পার্ট অফ রেসপন্ডেন্ট হয়ে থাকে। এই এক্সেপশনাল হার্ডশিপ জিনিসটা কি আমি একটু বোঝানোর চেষ্টা করছি। সাপোজ মনে করো বিয়ের পর থেকে হাজব্যান্ড তার ওয়াইফকে এমন অত্যাচার করছে যে বিয়ের পর থেকে যদি 1 বছর ওয়েট করতে হয় মামলা করার জন্য ডিভোর্সের, তার আগেই হয়তো হাজব্যান্ড তার ওয়াইফকে মেরে ফেলবে অত্যাচার করে করে। মানে অত্যাচারটা এতটাই বেশি হচ্ছে যে সেটা সহ্য করা যাচ্ছে না, মানে সহনশীল নয়, এতটা পরিমাণ অত্যাচার করছে। সেক্ষেত্রে স্ট্যাটুটরি পিরিয়ড অনুসারে সেকশন 14 সাবসেকশন 1 অনুসারে যদি 1 বছর তাকে ওয়েট করতে হয় তাহলে দেখা যাবে যে মামলা করার আগেই হয়তো তার মৃত্যু হয়ে যাচ্ছে। মানে এক্সেপশনালি হার্ডশিপ হবে পিটিশনারের জন্য, মানে তার এতটাই বেশি ক্ষতি হয়ে যাবে যেটাকে বলা হয় আইনের ভাষায় ইরেপারেবল ইনজুরি, যেটাকে টাকা দিয়ে কখনো সেই ক্ষতিপূরণটাকে কম্পেনসেট করা যাবে না, সেটাকে বলা হচ্ছে এক্সেপশনাল হার্ডশিপ। এমন ক্ষতি হয়ে যাবে যেটাকে টাকা দিয়ে যেটাকে কম্পেনসেট করা যাবে না। সেই রকম ক্ষেত্রে কোর্ট কি করতে পারে, অ্যালাউ করতে পারে কিসের জন্য, একটা পিটিশনকে প্রেজেন্ট করার জন্য বিফোর 1 year হ্যাজ ইল্যাপস সিন্স দ্য ডেট অফ ম্যারেজ। ম্যারেজের পর থেকে 1 বছর সময় ইল্যাপস হওয়ার আগেই সেই রকম সার্কামস্ট্যান্সেস বা গ্রাউন্ড থাকলে তাকে পিটিশন করার জন্য আবেদন তাকে অ্যালাউ করতে পারে। কিন্তু কি বলছে, বাট ইফ ইট অ্যাপিয়ার্স টু দ্য কোর্ট, যদি কোর্টের কাছে এটা প্রকাশিত হয় at the hearing of the petition, যখন সেই পিটিশনটার হিয়ারিং করবে, সেই পিটিশনটা হিয়ারিং করার সময় যদি কোর্টের কাছে এটা প্রকাশ পায়, কি প্রকাশ পায়, that the petitioner obtained the leave, পিটিশনার যে কোর্টের কাছ থেকে যে পারমিশনটা নিয়েছিল সেই পারমিশনটা, এই লিভ কথার অর্থ পারমিশন, কোর্টের কাছ থেকে যে পারমিশনটা আদায় করেছিল কিসের জন্য, টু প্রেজেন্ট দ্য পিটিশন, পিটিশনটা কোর্টের কাছে প্রেজেন্ট করার জন্য, কোর্টের কাছ থেকে যে পারমিশনটা আদায় করেছিল কোর্টে পিটিশনটা প্রেজেন্ট করার জন্য, কিভাবে, বাই মিস রিপ্রেজেন্টেশন, বাই এনি মিস রিপ্রেজেন্টেশন, কোনো রকম অপব্যাখ্যা করার মাধ্যমে, অথবা কনসিলমেন্ট অফ দ্য নেচার অফ দ্য কেস, কেসের যে প্রকৃতি সেই প্রকৃতি সেটাকে লোকানোর মাধ্যমে। তাহলে কোর্ট যখন ওই বিষয়টাকে হিয়ারিংটা যখন করছে, হিয়ারিং করার সময় কোর্টের কাছে যদি এটা প্রকাশ পেয়ে যায় যে আমার কাছ থেকে যে অনুমতিটা নিয়েছিল 1 বছর সময় ইল্যাপস হওয়ার আগেই মামলা করার জন্য, সেই অনুমতি নেওয়ার সময় আমাকে মিসরিপ্রেজেন্টেশন করেছিল, অপব্যাখ্যা করেছিল, অথবা কি করেছে না কনসিলমেন্ট অফ ম্যাটেরিয়াল ফ্যাক্ট, কনসিলমেন্ট অফ দ্য নেচার অফ দ্য কেস, ওই কেসের যে প্রকৃতি সেটাকে লুকিয়েছিল আমার কাছে, হাইড করেছিল, লোকানোর মাধ্যমে আমার কাছ থেকে পারমিশনটাকে আদায় করেছিল 1 বছর সময় ইল্যাপস হওয়ার আগেই মামলা করার জন্য। এই মামলার হিয়ারিংয়ের সময় যদি কোর্টের কাছে এই বিষয়টা প্রকাশিত হয়ে যায়, কোর্ট যদি জানতে পেরে যায়, তখন কোর্ট কি করতে পারে, বলছে দ্য কোর্ট মে, সেক্ষেত্রে কোর্ট পারে, ইফ ইট প্রোনাউন্সেস এ ডিগ্রি, যদি কোর্ট একটা ডিগ্রি প্রোনাউন্স করে থাকে, একটা ডিগ্রি যদি পাস করে থাকে, ডু সো সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট, তখন কোর্ট সেক্ষেত্রে একটা কন্ডিশন অ্যাটাচ করে দিতে পারে যে দ্য ডিগ্রি শ্যাল নট হ্যাভ এফেক্ট, যে ডিগ্রিটা কোর্ট পাস করছে সেই ডিগ্রির কোনো কার্যকারিতা থাকবে না, আনটিল, যতক্ষণ না পর্যন্ত, আফটার দ্য এক্সপায়ারি অফ 1 year ফ্রম দ্য ডেট অফ ম্যারেজ, বিবাহের পর থেকে যতক্ষণ না পর্যন্ত 1 বছর সময় ইল্যাপস হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোর্ট যে ডিগ্রিটা পাস করছে সেটার যেন কোনো কার্যকারিতা বা সেটার কোনো এনফোর্সমেন্ট যেন না হয়। তাহলে কোর্ট যদি অলরেডি ডিগ্রিটা পাস করে থাকে সেক্ষেত্রে কোর্ট কিন্তু একটা কন্ডিশন অ্যাটাচ করতে পারে যে আমি যে ডিগ্রিটা পাস করেছি সেই ডিগ্রিটা যেন কোনো রকম এনফোর্সমেন্ট বা কার্যকর না হয়, বিয়ের ডেট থেকে 1 বছর সময় ইল্যাপস হওয়ার আগে, 1 বছর হওয়ার পরে যেন সেটা কার্যকর হয়। কারণ কি, যে পার্টিজ আমার কাছ থেকে আবেদনটা করেছিল 1 বছর সময় অতিবাহিত হওয়ার আগে এক্সেপশনাল হার্ডশিপের গ্রাউন্ড দেখিয়ে, সেটা সে বাই মিসরিপ্রেজেন্টেশন অথবা কনসিলমেন্ট অফ দ্য নেচার অফ দ্য কেস, সেটা করার মাধ্যমে আমার কাছ থেকে পারমিশন বা লিভ বা স্যাংশনটা নিয়েছিল এবং কোর্ট সেটা জানতে পেরে গেছে, সেই জন্য কোর্ট তার ডিগ্রি প্রোনাউন্সমেন্টের সময় একটা কন্ডিশন অ্যাটাচ করতে পারে যে আমি ডিগ্রিটা পাস করছি কিন্তু ডিগ্রিটা কার্যকর হবে না যতক্ষণ না পর্যন্ত বিয়ের পর থেকে 1 বছর সময় ইল্যাপস হয়ে থাকে। আর কি বলছে, কোর্ট কি করতে পারে, অর মে ডিসমিস দ্য পিটিশন, কোর্ট তার যে পিটিশনটা ছিল সেই পিটিশনটা কোর্ট চাইলে ডিসমিস করে দিতে পারে, মানে কোর্ট সেই পিটিশনটাকে বাতিল করে দিতে পারে, কোর্ট সেই পিটিশনটাকে ডিসমিসড বা কোর্ট সেই পিটিশনটাকে বাতিল করে দিতে পারে। Without prejudice to any petition which may brought after expiry of the said 1 year,
upon the same or substantially the same facts as those alleged in support of the petition so dismissed। এই পোর্শনসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পোর্শনস। তাহলে কোর্ট কি করতে পারে? ডিসমিস দ্য পিটিশন। যে পিটিশনটা কোর্টের কাছে করেছিল সেই পিটিশনসটা কোর্ট কি করতে পারে? ডিসমিস করে দিতে পারে উইদাউট প্রিজুডিস টু এনি পিটিশন। উইদাউট প্রিজুডিস মানে কোনো রকম ক্ষতি না করে, ফার্দার পিটিশন ফাইলিং করার ক্ষেত্রে তার কোনো রকম ক্ষতি না করে। হুইচ মে বি ব্রড, যে পিটিশনটা কিনা সে ফাইল করবে বা আনবে আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য সেট 1 ইয়ার। এক বছর বিয়ের পর থেকে 1 বছর ইলাপস হয়ে যাওয়ার পরে যখন সে পিটিশনটা ফাইল করবে, সেই পিটিশন ফাইলিং করার ক্ষেত্রে তার যেন কোনো রকম বাধা বা বার যেন না থাকে বা কোনো রকম রেস্ট্রিকশনস না থাকে, যেটাকে রেস জুডিকাটা বলা হয় সেকশন 11 সিপিসি অনুসারে। সেই জন্য বলছি সে পিটিশন ফাইলিং করার ক্ষেত্রে যেন কোনো রকমভাবে তার প্রিজুডিস না হয়, কোনো ক্ষতি না হয়, সেটাকে বিবেচনা করে কোর্ট সেই পিটিশনটাকে ডিসমিস করে দেবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি অন দ্য সেম অর সাবস্ট্যান্টিয়ালি দ্য সেম ফ্যাক্ট as those alleged in support of the petition so dismissed। যে পিটিশনটা কোর্ট ডিসমিস করলো, যে ওই পিটিশনটা ফাইল করেছিল সেখানে যে ফ্যাক্টসগুলোর কথা উল্লেখ করেছিল সেই সেম ফ্যাক্ট দিয়ে যদি পরবর্তীতে আবার পিটিশন ফাইল করতে যায় সেক্ষেত্রে তার জন্য কোনো রকম বাধা না থাকে, সেক্ষেত্রে তার ফাইলিং করার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, সেটাকে মাথায় রেখে সেটা কোনো রকম প্রিজুডিস বা ক্ষতি না করে কোর্ট প্রথম পিটিশনটা কী করবে? এখানে ডিসমিস করে দেবে। তাহলে আমরা দেখতে পেলাম যে সাবসেকশন 1 সেকশন 14 এর সাবসেকশন 1 এর যে প্রভিশো এখানে দেখতে পেলাম যে কোর্ট যখন জানতে পেরে যাবে যে কোর্টের কাছ থেকে যে স্যাংশন বা পারমিশন বা লিফটে যখন সে আদায় করেছিল মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে অথবা কোনো নেচারকে কনসিল করার মাধ্যমে, কোর্টের কাছে তখন দুটো রাস্তা থাকবে। নাম্বার 1, কোর্ট যদি কোনো একটা ডিক্রি পাস করে থাকে, কোর্ট সেই ডিক্রির সাথে একটা কন্ডিশন অ্যাটাচ করতে পারে যে যতক্ষণ না পর্যন্ত 1 বছর সময় বিয়ের পর থেকে ইল্যাপস হচ্ছে এই ডিক্রিটা কোনো রকমভাবে এনফোর্সমেন্ট হবে না। 2 নম্বর, কোর্ট সেই পিটিশনটাকে ডিসমিস করে দিতে পারে। কিন্তু কোর্ট যদি পিটিশনটা ডিসমিস করে থাকে সেক্ষেত্রে কোর্ট কিন্তু খেয়াল রাখবে যে ফার্দার সেম গ্রাউন্ডে বা সেম ফ্যাক্ট অনুসারে যদি আমার কাছে 1 বছর ইল্যাপস হওয়ার পর পিটিশনটা আবার ফাইলিং করে, সেক্ষেত্রে ফাইলিং করার ক্ষেত্রে যেন তার কোনো রকম সমস্যা বা কোনো রকম বার যেন না থাকে, কোনো রকম প্রিজুডিস বা ক্ষতি না হয়, সেই বিষয়টাকে মাথায় রেখেই কোর্ট পিটিশনটাকে ডিসমিস করে দেবে। তাহলে আমরা দেখতে পেলাম সেকশন 14 এর সাবসেকশন 1 এবং তার প্রভিশতে যে বিয়ের 1 বছরের মধ্যে কোনো পিটিশন কোর্ট কিন্তু এন্টারটেইন করবে না যদি সেটাকে ডিজলভ করতে চায় বা ডিজলিউশন অফ ম্যারেজ করতে বাই এ ডিগ্রি অফ ডিভোর্স। কিন্তু এর এক্সেপশনাল সার্কামস্টান্সেসটা উল্লেখ করে দিই কখন যে বিয়ের 1 বছরের আগেই ম্যারেজটাকে ডিজলিউট করার জন্য পিটিশন প্রেজেন্ট করলে কোর্ট অ্যালাউ করতে পারে। এক্সেপশনাল হার্ডশিপ বা এক্সেপশনাল ডেপ্রাভিটি যদি হয়ে থাকে, সেই এক্সেপশনাল ডেপ্রাভিটি বা এক্সেপশনাল হার্ডশিপের ক্ষেত্রে কোর্ট কিন্তু সেটাকে অ্যালাউ করতে পারে। এবার আমরা দেখবো যে সেকশন 14 এর সাবসেকশন 2তে কি বলছে। সেকশন 14 এর সাবসেকশন 2তে বলছে ইন ডিসপোজিং অফ এনি অ্যাপ্লিকেশন আন্ডার দিস সেকশন। তাহলে এই সেকশনে যে অ্যাপ্লিকেশনসগুলো কোর্টের কাছে ফাইলিং হচ্ছে সেটা নিষ্পত্তি করার ক্ষেত্রে ফর লিভ টু প্রেজেন্ট এ পিটিশন ফর ডাইভোর্স বিফোর দ্য এক্সপিরেশন অফ 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ ম্যারেজ। তাহলে বিবাহের পর থেকে 1 বছর সময় ইল্যাপস হওয়ার আগেই কোর্টের কাছ থেকে পারমিশন চেয়ে যে আবেদন করছে সেই আবেদনটাকে ডিসপোজ অফ করার ক্ষেত্রে কোর্টকে কিছু বিষয় বিবেচনা করতে হয়। বলছে দ্য কোর্ট শ্যাল হ্যাভ রিগার্ড টু দ্য ইন্টারেস্ট অফ এনি চিলড্রেন অফ দ্য ম্যারেজ। কোর্ট সেক্ষেত্রে ওই পিটিশন বা অ্যাপ্লিকেশনসটাকে ডিসপোজ অফ করার ক্ষেত্রে ওই ম্যারেজের যদি কোনো চিলড্রেন থেকে থাকে তাদের স্বার্থ বা তাদের ইন্টারেস্টটাকে কোর্ট বিবেচনা করবে। তাহলে ম্যারেজ হওয়ার পর থেকে 1 বছর সময় ইল্যাপস হওয়ার আগেই তাদের ম্যারেজটাকে ডিসলভ করার জন্য যদি কোনো পিটিশন কোর্টের কাছ থেকে প্রেজেন্ট করতে চায় যে আমাদের ম্যারেজটাকে আগেই ডিসলভ করে দেওয়া হোক, এবং তার জন্য যদি কোনো অ্যাপ্লিকেশনস কোর্টের কাছে ফাইল করা থাকে, কোর্ট সেই অ্যাপ্লিকেশনসটাকে ডিসপোজ অফ করার ক্ষেত্রে ওই ম্যারেজের যদি কোনো চাইল্ড থেকে থাকে তার স্বার্থ বা ইন্টারেস্টটাকে কোর্ট বিবেচনা করবে। আর কি ওই অ্যাপ্লিকেশনসটাকে 1 বছর আগে প্রেজেন্ট করার জন্য অনুমতি দেওয়ার আগে কোনো চিলড্রেন যদি থেকে থাকে তাদের স্বার্থটাকে কোর্ট প্রথমে বিবেচনা করবে। আর বলছে অ্যান্ড টু দ্য কোশ্চেন্স ওয়েদার দেয়ার ইজ এ রিজনেবল প্রবাবিলিটি অফ এ রিকনসিলিয়েশন বিটুইন দ্য পার্টিজ বিফোর দ্য এক্সপিরেশন অফ দ্য সেড 1 ইয়ার। ওই 1 বছর সময় ইল্যাপস হওয়ার আগে হাজব্যান্ড এবং ওয়াইফ তাদের মধ্যে কি কোনো রকম প্রবাবিলিটি বা রিজনেবল কোনো সম্ভাবনা রয়েছে রিকনসিলিয়েশন করিয়ে দেওয়ার জন্য? কারণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিচ্ছেদ হয়ে যাক কোর্টও কিন্তু সেটা চায় না। সেই জন্য কোর্টকে সর্বোপরি চেষ্টা করতে হবে বা এমন কোনো আশা আছে কি না কোর্ট সেটা দেখবে যে পার্টিসদের মধ্যে 1 বছর সময় ইল্যাপস হওয়ার আগেই কোনো রকমভাবে রিকনসিলিয়েশন করিয়ে দেওয়া যায় কিনা। তাই কোর্ট কোনো অ্যাপ্লিকেশনসকে
কোনো অ্যাপ্লিকেশনসকে স্যাংশন দেওয়ার আগে 1 বছর আগে প্রেজেন্ট করার জন্য যে অনুমতি দেওয়ার আগে কোর্ট কিন্তু দুটো জিনিসকে দেখবে। ওই ম্যারেজের যদি কোনো চিলড্রেন থেকে থাকে তাদের স্বার্থটাকে কোর্ট দেখবে, আর যদি দেখা যায় যে 1 বছরের আগে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো রকমভাবে রিকনসিলিয়েশন করে দেওয়ার জন্য রিজনেবল প্রবাবিলিটি আছে কিনা কোর্ট কিন্তু সেটাকেও দেখবে। তারপরেই কিন্তু কোর্ট অনুমতি দেবে 1 বছর সময় অতিবাহিত হওয়ার আগে মামলাটাকে প্রেজেন্ট করার জন্য। সেকশন 14 আজকে আমরা ডিসকাস করলাম এই ভিডিওতে। সেকশন 14 একটা ইম্পর্টেন্ট সেকশনস, প্রত্যেকে ভালো করে ধরে ধরে বোঝার চেষ্টা করবে। আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করলাম। আজকের সেকশনসটা এখান পর্যন্তই।